বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে যে তুলঘালাম কাণ্ড ঘটেছে সেই কাণ্ডের বিচার চাইছেন এখন মেইন স্ট্রিমের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা। বিতর্কিত অভিনেতা শিবা শানু এবং নবনির্বাচিত শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর যে সাংবাদিকদের উপরে হামলা, সেই হামলার বিশদ বিবরণ উঠে আসছে সাংবাদিকদের মুখে। দৈনিক খবরের কাগজের রিপোর্টার মিঠুন আল মামুন তিনি জানিয়েছেন তার উপরে কিভাবে হামলা করা হয়েছে। মূলত তাকে কেন্দ্র করেই এই ঘটনাটা শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা। তিনি জানিয়েছেন সেখানে উপস্থিত ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নিতে গেলে শিবা শানু সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করে তাকে ইউটিউবার ভেবে গালাগালি করেন এবং তার উপরে হামলা চালান। সেই সময় জয় চৌধুরী উস্কানি দেয়। যখন জয় চৌধুরী মারামারিটার বাই গ্যাঞ্জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে। জয় চৌধুরীর উস্কানিতে শিবা শানু প্রথমে মারধর শুরু করে, পরবর্তীতে চেয়ার, গাছের ডাল, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের উপরে হামলা চালানো হয়। খবরের কাগজের ফটোগ্রাফার গুরুতর আহত হয়ে হাসপাতালে, তার মাথায় 8টা সেলাই লেগেছে। মিঠুলান মামুনের শরীরে বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে গেছে বলেও জানিয়েছেন। তিনি জানিয়েছেন শুধু খবরের কাগজের সাংবাদিক নয়, বাংলা ভিশন, জয় দিন, চ্যানেল 24 সহ অনেক পত্রিকা এবং গণমাধ্যমের সাংবাদিক এই ঘটনায় লাঞ্ছিত হয়েছে এবং শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামালও এই ব্যাপারে দাবি জানিয়েছেন বিচারের, কিন্তু শেষ পর্যন্ত বিচার কে করবে, কারা করবে, সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবেন কিনা, এফডিসির এমডি এই ব্যাপারটা আদৌ জানেন কিনা, তিনি কোনো পদক্ষেপ নেবেন কিনা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর গত বিকেলে ছিল শপথ গ্রহণের পরে এই ঘটনা শুরু হয়। সাংবাদিকদের উপরে চড়াও হয়েছেন বিতর্কিত অভিনেতা শিবা শানু। রাজনৈতিকভাবে এবং সিনেমায় অভিনয়ের দিক থেকে নানাভাবে বিতর্কিত এই অভিনেতাকে কেন প্রশ্রয় দিচ্ছেন ডিপজল মিশা সওদাগর প্যানেলের লোকজন, সেটাও এখন প্রশ্ন সামনে এসেছে। জয় চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেন চালালেন, কেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হলো না, সাংবাদিকদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে, এফডিসির শিল্পী সমিতিকে বয়কট করা হবে নাকি অন্য কোনো সিদ্ধান্তে যাবে সাংবাদিক সমাজ, বিশেষ করে সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলেও অনেকে বলছেন। জয় চৌধুরীকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিও সামনে এসেছে। শিবা শানুর বিরুদ্ধে অশ্লীল চলচ্চিত্রে অভিনয়ের অভিযোগ দীর্ঘদিন থেকেই রয়েছে। জয় চৌধুরীর বিরুদ্ধে তেমন অভিযোগ না থাকলেও জায়েদ খানের খুবই ঘনিষ্ঠ হ্যান্ড হিসেবেও পরিচিত জয় চৌধুরী ডিপজল মিশা সওদাগর প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পরেই বেপরোয়া হয়ে উঠেছেন বলেও অনেকে মনে করছেন। এদিকে প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। প্রথম আলো বলছে, যখন শিবা শানু এবং জয় চৌধুরী সাংবাদিকের উপর চড়াও হয় তখন শিল্পী সমিতির ভেতরে থাকা চিত্রনায়ক রুবেল তার সঙ্গে থাকা তার ফাইটিং গ্রুপকে লেলিয়ে দেয় সাংবাদিকদের উপরে। রুবেলের নির্দেশেই আলেকজান্ডার বউ সাংবাদিকদের সরাসরি আক্রমণে সামিল হন এবং আলেকজান্ডার বউই সব থেকে বেশি মারধর করেছে সাংবাদিকদের, তেমন তথ্যই উঠে এসেছে প্রথম আলোর অনুসন্ধানে। দৌড়ে আমি সরতে যাই যখন, তারপরে আমার আলেকজান্ডারে আমার গলা চিপে হাতটা ধরে। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী সাংবাদিকরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এমন তথ্য জানা গেছে। শিল্পী সমিতিতে সেই আলটিমেটাম পৌঁছে দিয়েছে এবং গণমাধ্যমেও তারা বলেছেন 24 ঘন্টার মধ্যে শিবা শানুকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে শিল্পী সমিতি থেকে। জয় চৌধুরী এবং আলেকজান্ডার বউ যেহেতু এই কমিটির নবনির্বাচিত সদস্য, তাই এই কমিটিতে তারা আর থাকতে পারবে না, তাদেরকে বহিষ্কার করতে হবে। শিবা শানু যেহেতু কমিটির সদস্য না, তাকে আজীবন সদস্যপদ তার স্থগিত করতে হবে। আর জয় চৌধুরী এবং আলেকজান্ডার বউ যেহেতু কমিটিতে আছেন, তারা এই কমিটিতে থাকতে পারবেন না। এছাড়া তদন্ততে যাদের নাম উঠে আসবে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি এই ঘটনাগুলো না ঘটে তাহলে সাংবাদিকরা তাদের পদক্ষেপ ঠিকই জানিয়ে দেবে, এমনটাই সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়। এই পরিস্থিতিতে শিল্পী সমিতি থেকে একটা তদন্ত কমিটি গঠনও করা হয়েছে বলে প্রথম আলো নিশ্চিত করেছে। ডিএ তায়েবকে প্রধান করে এই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ডিএ তায়েব জানিয়েছেন কোনো অপরাধীকেই ক্ষমা করতে চান না। ভিডিও ফুটেজ সহ সাক্ষ্য প্রমাণে যাদের নাম উঠে আসবে তাদের নামই তিনি রিপোর্টে প্রকাশ করতে চান।